নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হিসেবে সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মাছের তেল চচ্চড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে দুটো বেগুন, লম্বা লম্বা সাইজের বেগুন, সেগুলোকে সরু করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি তুলে নেব। এরপরে তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর, বিনস আর পুঁটি সিম যেটাকে বলি, সেই সিমগুলোকে একসঙ্গে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। লো ফ্লেমে এটা আস্তে আস্তে ভাজা ভাজা করে নেবেন। এর একটু পরেই মোটামুটি 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এখানে সরু করে কেটে রাখা দুটো আলুকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ। দেবার পরে লো ফ্লেমে এটাকে ভালো করে আমি একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব, যেন সবজিগুলো নরম হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই সবজিগুলোকে তুলে নেব। তুলে নেবার পর কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল। 3 থেকে 4 টিস্পুন মতন সর্ষের তেল দিয়েছি। দেবার পরে এখানে একটি বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করার পরে আমি এর ভেতরে দিয়ে দেব মাছের তেল। এখানে দুটো মাছের তেল রয়েছে, সেগুলোকে দিয়ে দিলাম। দেবার পরে আমি এগুলোকে পেঁয়াজ আর এই তেলগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এই তেল থেকে অনেকটা পরিমাণে তেল ছাড়বে। এতে দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা আর সামান্য পরিমাণে একটুখানি রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই তেলের সঙ্গে কষিয়ে নেবার পর যে সবজিটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের তেলের চচ্চড়ি। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন একদম রেডি তেল চচ্চড়ি। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।